আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে এবং দূরে, দেশে প্রবাসে যারা আমাদের সাথে আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, সকলের প্রতি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে যেখানে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখে আপনাদের মাঝে আজকের এই ক্লাসে আবার আসার তৌফিক দিয়েছেন, আবার আপনাদের সাথে কথা বলার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন আমরা সালাতে অধিক পঠিত ছোট সূরার একটি কোর্স রওদা ইনস্টিটিউট কর্তৃক আমরা আপনাদের কাছে ক্লাস শুরু করেছিলাম। এই ক্লাসটিতে আমরা সালাতে অধিক পঠিত সূরাসমূহের প্রথম সূরা আমরা সূরাতুল ফাতিহার আলোচনা করেছি। এরপরে আমরা ধারাবাহিকভাবে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আলোচনা 10টি ক্লাসে শেষ করব। তো দ্বিতীয় ক্লাসের আগেই আপনারা অনেকেই জানেন আমি কোভিড-19 আক্রান্ত হয়েছিলাম। হওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালেও ভর্তি হয়েছিলাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেছেন, আবার আপনাদের মাঝে কথা বলার মতো পরিবেশ দিয়েছেন। যদিও এখনও শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, তো আমি যতটুকু সময় কুলাই সাধ্যের মধ্যে ইনশাআল্লাহ আমি ততটুকু আপনাদের কাছে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মেহেরবানি করে আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, কেননা দুটো ক্লাস মিস হওয়ার কারণে অনেকেই রেগুলারিটি মিস করে ফেলেছেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ দিয়ে রাখবো, মেহেরবানি করে আপনারা সকলেই আপনাদের বিভিন্ন গ্রুপে, আপনাদের বিভিন্ন টাইম লাইনে আপনারা লাইভটি শেয়ার দিয়ে রাখবেন। আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাদের কাছে কিছু কথা বলার মতো পরিবেশ দিয়েছেন। কাশির সমস্যাটা এখন পর্যন্ত আমাদের সেভাবে যায় নাই, শারীরিকভাবে অনেক দুর্বল। আমি কিভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো এর কোনো ভাষা আমার জানা নেই। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য দেশ বিদেশে, কাছে দূরের, চেনা অচেনা কত হাজারো মানুষ দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া এবং আল্লাহর খাস দয়া, অবশ্যই আল্লাহর দয়া আগে, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরত নিয়ে এসে আপনাদের সামনে কথা বলাচ্ছেন, অন্তত এতেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আমরা যখন হাসপাতালে ভর্তি ছিলাম সেই সময় দেখেছি সদ্য ভূমিষ্ঠ মা তার সন্তানকে ভূমিষ্ঠ করার পরে কোভিডে আক্রান্ত হয়েছেন। 7 দিনের দুধের শিশুকে রেখে মারা গেছেন। বাসায় অনেক মায়ের সন্তানরা জানেই না যে তার মা হাসপাতালে কি অবস্থায় আছেন। এরকম আমাদের আশপাশেই এরকম চলে গেছেন, আমরা রেগুলার এরকম দেখছি। অনেক সুস্থ মানুষ 2-3 দিনের মধ্যে চলে গেছেন। আমাদের মাহফুজ চলে গেল, একদম ছোট্ট মানুষ, আমাদের থেকে বয়সে অনেক ছোট। মাসুক ভাই চলে গেলেন। আমাদের ডক্টর মুক্তার, প্রফেসর মুক্তার স্যারের শ্বশুর শাশুড়ি মারা গেলেন। কত এরকম অচেনা চেনা মানুষ যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে আবার ফেরত নিয়ে এসে কথা বলাচ্ছেন। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা দোয়া করেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে উত্তম বিনিময় দান করেন। আমার তো দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু এই ভালোবাসার ঋণ, এটা আসলে অনেক বড় বিষয়। আমি অসুস্থ না হয়ে হাসপাতালে না গেলে আমি তো সবার সাথে কথাও বলতে পারি না। ভাইরা যোগাযোগ রেখেছে অনেকেই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আমরা ক্লাসের ডিউরেশনটা আপনাদের কাছে অগ্রিম জানিয়ে রাখছি। হয়তো অন্যদিন যেরকম 1 ঘন্টা ব্যাপী বা কিছু সময় পেরিয়ে যায়,
আমরা সেটা পারি না, কিন্তু আমরা আজকে চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে আজকে সূরা ফিল থেকে কিছু আলোচনা করার জন্য। আমরা যেভাবে আমাদের ক্লাসটা ডেকোরেটেড করেছি, সাজিয়েছি, সেটা আপনারা জানেন অনেকেই। প্রথমে আমরা তেলাওয়াত করি, এরপরে আমরা মশক করি, এরপরে আমরা যে সকল অক্ষরের দিকে আমাদের মনোযোগ দিতে হয় সেই সকল অক্ষরগুলোর দিকে আমরা ফোকাস দেওয়ার চেষ্টা করি। এরপরে যে সকল শব্দমালা আমাদের এই তেলাওয়াতের ক্ষেত্রে ভুল হয় আমরা সেইগুলো সচেতন করায় দেই। এরপরে আমরা শাব্দিক অনুবাদ করি, তারপরে আমরা আয়াত বাই আয়াত তাফসির করে সর্বশেষ একটা শিক্ষা দিয়ে শেষ করি। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে সূরা ফিল থেকে আমরা এই আলোচনাগুলো করার জন্য চেষ্টা করব। আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আপনারা আমাদেরকে জানিয়ে রাখবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে উৎসাহ দেয়। সব কমেন্টের উত্তর হয়তো আমরা দিতে পারি না, কিন্তু আপনারা যেগুলা লিখেন আমরা পড়ে থাকি, আমরা দেখে থাকি, খুব ভালো লাগে। আমি অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করুন। আমরা এক্ষুনি আমাদের ক্লাসে প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করবেন। এটা মাজালিসুজ জিকির, কোরআন শিখার মজলিস হিসেবে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের এই আশাকে, বসাকে, শোনাকে আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন সকলকে, এই কথা বলে আমরা আমাদের ক্লাসের মধ্যে প্রবেশ করছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের ক্লাসে আমরা সূরা ফিল থেকে ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করব। প্রথমে আমরা তেলাওয়াত করব। আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা তেলাওয়াত করার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে তেলাওয়াত করেছি। এবার আমরা একটু মশকের দিকে, আমি শারীরিকভাবে একটু দুর্বল, তারপরও আমি আপনাদের কাছে একটু মশকের দিকে মনোযোগ দিতে বলবো। যে যেখান থেকে আছেন আপনাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে বসান, তাদেরকে শোনান। আমাদের এই লকডাউন যেটা চলছে, আমাদের পুরো পৃথিবীর যে অবস্থা চলছে, আমাদের বাচ্চারা সব কিছুতে আছে কিন্তু কোরআনের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে না। সুতরাং তাদেরকে সম্পৃক্ত করার আমরা চেষ্টা করি। আমরা প্রথমে একটু পড়ার চেষ্টা করি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আসহাবিল ফিল, একসাথে এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা, আমরা অনেক সময় এটা হালকা করে ফেলি, এই রটা পোর হবে। ওয়া আরসালা আলাইহিম, বলেন সাথে বলেন। আপনারা যারা একা আছেন এখানে লজ্জা নাই, অন্য কেউ আপনার শুনতে পাচ্ছেন না, আপনারটা আপনি হয়তো শুনতে পাচ্ছেন, আপনি বলেন, তাহলে উচ্চারণ সুন্দর হবে। ওয়া আরসালা
আলাইহিম তয়রান, তয়রান, ত ত তয়রান আবাবিল, তারমিহিম, এটা হচ্ছে ছোট হা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম, ফাজা জিম, হ্যাঁ, ফাজআলাহুম কাআস, কাআস, কাআসফিম মাকুল। আলহামদুলিল্লাহ, আমরা এভাবে মস্কগুলি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এরপরে আমরা যেটা করে থাকি সেটা আপনাদের জন্য বলি, যে তেলাওয়াতের পরে যে অক্ষরগুলোতে আমাদের জন্য এই সূরার মধ্যে মনোযোগ দিতে হবে, খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে রাখতে হবে। এর মধ্যে একটা অক্ষর হচ্ছে র, বলেন র, আমি অক্ষরগুলি বলে দিচ্ছি। এরপরে ফা, এই ঠোঁটের মাথাটা এই জায়গায় আসবে, ফা, ফা, আইন, বরাবর আমাদের প্রত্যেকটা সূরার মধ্যে এই যে আইন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গলার মধ্য জায়গা থেকে আইন, আইন। এরপরে সাদ, সাদ, এই দেখেন ঠোঁট দুটো এরকম ফাঁকা হয়ে যাবে, দাঁতটা বেরোয় যাবে, মাঝ বরাবর উচ্চারণটা আসবে, ঠোঁট গোল হবে না কিন্তু ঠোঁটটা আড়াআড়ি হয়ে সাদ, সাদ। এরপরে হা, আইন, হা, এই তারপরের অক্ষর হচ্ছে সিন। আমাদের মৌলিক পার্থক্য সদ আর সিনের মধ্যে অনেক পার্থক্য, সুতরাং এটার সিফাত সহ আমাদের জেনে রাখা উচিত, সিন। এরপরে ত, একটা তা আর একটা ত, 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 তয়রন, ত, এটা যেন ভুল না হয় এই জন্য। এরপরে দদ, তাহলে এখানে অক্ষর বলেছি র, 2 নম্বর বলেছি ফা, 3 নম্বরে বলেছি আইন, 4 নম্বর বলেছি সদ, 5 নম্বর বলেছি হা, এরপরে বলেছি সিন, তারপরে বলেছি ত, তারপরে বলেছি দদ। আগের দিনও কিন্তু আমরা সূরা ফাতিহায় দলিনের দোয়া ঠিক করেছি। কোন জায়গা থেকে বলেছিলাম? এই যে আমাদের জিহ্বা গোড়ার যে কোনো এক পাশ, ডান অথবা বাম পাশ, এই মাড়ির দাঁতগুলোর শেষের দাঁতের সাথে লাগায় দদ, এটা মনে রাখবেন, এটা জদও নয়, এটা দাদও নয়, এটা দদ। তাহলে এই কয়টা অক্ষর আমাদেরকে এই সূরার মধ্যে মনোযোগের সাথে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যাব কোন শব্দগুলি আমাদের জন্য জরুরি, যে শব্দগুলি আমাদেরকে মনে রাখতে হবে, যে এই শব্দগুলি আমরা যেন মিস না হয়। আমি আপনাদের কাছে 11টা শব্দের কথা আজকে বলবো। 1 নম্বর হচ্ছে তার, তার বলতে হবে, কিন্তু আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন, আপনাদের মহামূল্যবান সময়, এই সময় আপনি কত কিছু করতে পারতেন। এমন কোনো, অনেকের কাছে মনে হবে জানি আমরা, এমন কোনো ক্লাসও এটা নয়, এটা একটা ফান্ডামেন্টাল ক্লাস একটা। এই জন্য আমরা বলবো যে যারা সত্যি শিখছেন তারা যেন কিছু উপকৃত হন। তার 1 নম্বর শব্দ, তার, মনোযোগ দিয়ে রাখতে হবে, তাহলে আমাদের আর এই সূরা ভুল হবে না ইনশাআল্লাহ। 1। 2 নম্বরে কাইফা, এখানে মনে রাখতে হবে কাইফা, এই যে ইয়াটা, এটাকে বলা হয় লিন। আরবিতে একটা কায়দা আছে লিন, এটা হচ্ছে নরম করে উচ্চারণ হবে, ইয়ার উপরে সাকিন, আগে যদি জবর হয় তাহলে আমাদের জন্য এই ইয়াটা কাইফা এরকম যেন না হয়, কাইফা, কাইফা, মানে এটা একটা নরম হবে, লিন। তাহলে প্রথমে তারা, তারপরে কাইফা, কাইফা, ফা, ফা, বলেন ঠোঁটটা কামড় দেন, ফা, 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 কাইফা। এরপরে ফাআলা, ফাআলা 3 নম্বর। 4 নম্বরে আসহাব, আমরা অনেক সময় বলে ফেলি আসহাবিল ফিল, প্রথমটা সিন পড়েছি, পরেরটা নর্মাল হা হলেই হলো, এরকম করে ছেড়ে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের উচ্চারণ ঠিক হবে না। আসহা, বলেন আস, 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 আসহাবিল, আস, আস, এই সদ, তারপরে হা, সদ, হা, আসহাব, তাহলে এটা হচ্ছে 4 নম্বরে। এরপরে আমাদের জন্য যেটা আলফিল, আলফিল, একটা মজার বিষয় হচ্ছে সূরা ফিলের মধ্যে 5টা আয়াত আছে,
প্রত্যেকটা আয়াতের শেষ হয়েছে এই লাম দিয়ে, এবং এই লামের পরে এই শেষ যে হয়েছে মানে যার মাধ্যমে আয়াতগুলো শেষ হয়েছে প্রত্যেকটার শেষে দেখবেন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল, 3 আলিফ করে টান, এবং প্রত্যেকটা কিন্তু একটা ছন্দের মধ্যে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই একটা যদি আমরা ঠিক করে মনে রাখি যে শেষে 3 আলিফ টানতে হয়, আল ফিল, 3 আলিফ কীভাবে মনে রাখবেন? স্বাভাবিকভাবে এই আঙুলটা এরকম করে যদি আমরা খুলি তাহলে এই যে 3টা খুলতে যেরকম সময় লাগছে স্বাভাবিক, এটা হচ্ছে 3 আলিফ পরিমাণ, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ, আল ফিল, এইভাবে এইটা আমরা পড়তে পারবো। তাহলে একটা শিখে নিলে সবগুলো শেখা হয়ে গেল। এরপরে যেটা মনে রাখতে হবে, ইয়াজআল, এই শব্দটা আমাদের মনে রাখতে হবে। কেন? আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরেকটু সময় যখন বেশি নিয়ে বলবো তখন আপনাদেরকে জানাবো। আরবিতে কোরআনে কতকগুলো অক্ষর আছে যে অক্ষরগুলোর উপরে সাকিন হলে এইটা একটু কলকলা করে পড়তে হয়। কলকলা মানে এই একটা বল, একটা ফুটবল যদি ফেলেন তাহলে ড্রপ করে যেরকম উঠে যায় এরকম ড্রপ হয়। কাফ, তোয়া, বা, জিম, দাল এগুলো হচ্ছে কলকলার অক্ষর। তো এই সূরা ফিলে মাত্র একটা কলকলার অবস্থা আছে, সেটা হচ্ছে ইয়াজ, ইয়াজ, ইয়াজ আল, ইয়াজ আল, ইয়াজ আল নর্মাল না, ইয়াজ একটু ধাক্কা হবে, ইয়াজ আল, ইয়াজ আল এরকম করে পড়তে হবে, এটা একটা। এরপরে তাদলিল, ওয়ালা দলিন যেরকম শিখেছি এইরকম তাদলিল, এটা মনে রাখতে হবে। এরপরে যে শব্দটা মনে রাখতে হবে হিজারাতিন, হিজাহি, এই বড় হার জন্য এটা উল্লেখ করেছি। তারপরে যেটা সেটা হচ্ছে সিজিল, সি এই যে দাঁত আপনি রাখালেন বাতাস বেরোবে ঠেকে যাচ্ছে এরকমভাবে সিজিল, সিজিল, স্বাভাবিক যদি বলে সিজিল হলো না, সিজিল, এটা সিজিল পিষে আসবে আস্তে করে শেষ হবে। এরপরে কাস, কাস, কাসফি, 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 তারপরে মাকুল, এটা অনেকে আমরা পড়তে শুনি মাকুল বলে ফেলেন, একদম পুরো অর্থ চেঞ্জ হয়ে যাবে। মা, এটা হামজা মনে রাখতে হবে, মাকুল। এরপরে শেষ যেটা তয়রন, তয়রন মানে পাখি, এটা মনে রাখতে হবে। তয়রন এটা তাইরান না, তা দিয়ে নয়, কোন অক্ষর দিয়ে? ত বলেন। যারা শুনছেন, যারা লিখতে পারেন একটু লিখে দেন, এখানে আপনারা কমেন্টের মধ্যে একটু লিখেন ত, এটা ত, এটা তা নয়, ত। সবাই একটু আমাদের মাঝে মাঝে আপনারা লিখবেন, এগুলো কমেন্টে দিয়ে রাখবেন, তাহলে আপনাদের মনে থাকবে কথা। তবে কনসেন্ট্রেশন যদি ব্রেক হয় তাহলে লিখার দরকার নেই, আপনারা শোনেন ত, তয়রন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই শব্দগুলো যেটা বললাম আরেকবার আপনাদের কাছে বলে রাখি একবারে। তারা, কাইফা, ফাআলা, আসহাব, এরপরে আল ফিল, তারপরে ইয়াজআল, ইয়াজআল এটা হচ্ছে আমাদের জন্য একটু ধাক্কা দিয়ে এটা সুন্দর করে কলকলা হবে। এরপর তাদলিল, তারপরে বিহিজারাতিন, তারপরে সিজিল, এরপরে কাসফিম, তারপরে মাকুল, সর্বশেষ বলেছি তয়রান। তাহলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি যেগুলো শব্দ জানতে হবে আমাদের জন্য সেগুলো মোটামুটি একটা ধারণা নিলাম। আমাদের জন্য যেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক আমাদের ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। অনেক ভাই অনেক মন্তব্য করছেন, ইনশাআল্লাহ আমি আপনাদের মন্তব্যগুলো আবার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমরা এখন সরল অনুবাদে চলে যাব, স্বাভাবিক অনুবাদ, যেটা আমরা শব্দে শব্দে খুব খেয়াল করে, যাতে করে আমাদের সালাতের মধ্যে আমাদের কোনোভাবে আমাদের কনসেন্ট্রেশন ব্রেক না হয়, আমরা যেন অর্থগুলি খেয়াল রাখতে পারি। খুব খেয়াল করে দেখেন আমরা কি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা কেমন, ফাআলা করেছেন, রব্বুকা আপনার প্রভু, বি আসহাব সঙ্গী সাথী বাহিনীর সাথে, আল ফিল হাতির, আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন। এরপরে আমরা কি বলি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, মানে কি,
লাম ইয়াজআল পরিণত করেন নাই, তিনি কি পরিণত করেন নাই কাইদাহুম তাদের কৌশল, তাদের চক্রান্তকে, ফি মধ্যে, তদলিল ব্যর্থতা, নস্যাৎ। আল্লাহ বলছেন আলাম ইয়াজআল তিনি কি পরিণত করেন নাই কাইদাহুম। কাইদাহুম মানে কি, আমরা বলি না কি কায়দা করতেছো, বাপরে তুমি কত কায়দা জানো, এটা কিন্তু আরবি কথা। কায়দা মানে কৌশল, কায়দা মানে চক্রান্ত। এখানে যেহেতু তাদের এটা একটা খারাপ উদ্দেশ্য ছিল, সেখানে অপচেষ্টাও আমরা বলতে পারি। সুতরাং আমরা বলছি আলাম ইয়াজআল কাইদাহুম, আপনি কি দেখেননি তাদের কি চক্রান্তকে আল্লাহ কি করেছেন, ফি তাদলিল তার ব্যর্থ বা নস্যাতের মধ্যে পতিত করে দিয়েছেন। এরপরে ওয়া আরসালা, ওয়া মানে এবং, আরসালা মানে প্রেরণ করেছেন, আলাইহিম তাদের উপর, ওয়া আরসালা আলাইহিম এবং তাদের উপর প্রেরণ করেছেন, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আমরা অনেক সময় অনুবাদের ক্ষেত্রে বলি আবাবিল পাখি প্রেরণ করেছেন, আসলে আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, পাখি হচ্ছে তয়রান, তাহলে ঝাঁকে ঝাঁকে পাখি তাদের প্রতি প্রেরণ করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন তারমিহিম তাদের প্রতি নিক্ষেপ করেছিল, তারমিহিম রমি, আমরা হজে যারা যাই তারা আমরা এই শব্দটার সাথে পরিচিত, রমিয়ে জামারাত বলে না, রমি করতে যাচ্ছি, কি ওই যে শয়তানের প্রতিকৃতি যেটা স্থানটা চুজ করা আছে যেখানে আমরা রমি পাথর কঙ্কর নিক্ষেপ করতে, এই রমির থেকে কিন্তু তারমিহিম, মনে রাখবেন এটা, তারমিহিম তাদের প্রতি নিক্ষেপ করেছিল, বিহিজারাতিন পাথর, মিন থেকে, সিজিল পোড়া মাটির গোলা থেকে বানানো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পাথর তাদের প্রতি নিক্ষেপ করেছিল। ফাজা আলাহুম ফলে তাদেরকে পরিণত করেছিল, ফা মানে অতপর, জা আলাহুম তাদেরকে পরিণত করেছিল, কা আসফিন, আসফিন মানে ঘাসের ডগার মতো, ভুসির মতো, একদম ভুসি যেরকম হয়, আসফুন মানে হচ্ছে ভুসি। আমরা ব্যাখ্যায় যখন যাব তখন আমরা বলবো মাকুল, কেবল ভুসি নয়, একে তো ভুসি, এবার খাওয়ার পরে যেরকম জাবর কাটে গরু ছাগল, এরপরে যেরকম সেটা একদম শেষ মিহিদানা হয়ে যায়, এই রকম হয়ে গেছিল। ফাজা আলাহুম ফলে তাদেরকে পরিণত করেছিল, কাসফিন কিরকম, ভুসির মতো, মাকুল ভক্ষিত চর্বিত ভুসির মতো পরিণত করেছিল। তাহলে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি শব্দে শব্দে ভেঙে ভেঙে যাতে আমাদের একটু হলেও খেয়াল থাকে, এই জন্য আপনাদের কাছে এভাবে বলা হলো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার চলেন আমরা প্রত্যেকটা আয়াত বাই আয়াত আমরা ইনশাআল্লাহ কিছু আমরা তাফসীর করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। যারা আমাদের সাথে মাত্রই যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘ 2 সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ এখন ভালো অনুভব করছি। আপনাদের সাথে কথা বলার আগেও মনে হচ্ছিল খুবই ক্লান্ত, কিন্তু এখন কথা বলতে শুরু করে আলহামদুলিল্লাহ একটু সুস্থতা অনুভব করছি, কথা বলতে তেমন কোনো কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা প্রথমে একটু শানে নুজুলটা জানার চেষ্টা করি। আমরা জানি শানে নুজুল কাকে বলা হয়, যে প্রেক্ষাপটে যে সূরাটি অবতীর্ণ হয়েছে সেই প্রেক্ষাপটের কারণে যে সূরা আসে সেইটাকেই সেই সূরার পেছনের ঘটনা হিসেবে শানে নুজুল বা অবতীর্ণের কারণ হিসেবে বলা হয়। এই সূরাগুলি যেগুলো আমরা এখন প্রবেশ করলাম, এই 10টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন একটা পারস্পরিক সম্পর্ক রেখেছেন। প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কুরাইশদেরকে, মক্কাবাসীদেরকে, কাফেরদেরকে একদম ইন্ডিভিজুয়ালি তাদের প্রত্যেককে খেতাব করে করে আল্লাহ রাব্বুল আমিন এখান থেকে একদম ছাক্কা ছাক্কা কিছু কথাবার্তা দিয়ে শেষ করেছেন। সেইটারই প্রথম সূরা হচ্ছে সূরা ফিল। আমরা মোটামুটি জানি যে ফিলের ঘটনাটা কি ছিল। তো আমরা এটা বলতে পারি যে এটা নিয়ে অনেক ধরনের কথা থাকলেও অধিকাংশ মুফাসসিরিনে কেরাম একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করেছেন সেই আগমনের বছরটাতেই যেই ঘটনা অবতীর্ণ হয়েছিল, এই যে ঘটনার কথা বলছি আপনাদের কাছে, হাতির ঘটনা, এই হাতির ঘটনা যে অবতীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা ঘটিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে জন্মের বছর ছিল। মুফাসসিররা এবং মুহাদ্দিসরা হাদিসের পরিভাষায় তারা বলে থাকেন আর হাসাত। আর হাসাত মানে কি, এই রাহসুন শব্দের অর্থ হচ্ছে ভিত্তি, এটা মনে রাখতে হবে আমাদের।
রাহসন শব্দের অর্থ ভিত্তি। এইরকম অলৌকিক কোনো ঘটনা যেটা এর আগে কোনো নজির কেউ দেখে নাই, এরকম ঘটনাকে নবুয়তের আসার আগের আর হাসাদ বলা হয়। মানে এরকম ঘটনা যখনই ঘটছে পুরো পৃথিবীতে, তখন আল্লাহ রাব্বুল আমিন কোনো না কোনো পয়গম্বর পাঠিয়েছিলেন। এই জন্য হাদিসের ভাষায় এই অবিশ্বাস্য যে ঘটনাটা, এই ঘটনাটাকে মুফাসসিররা মুহাদ্দিসরা বলছেন এটাকে আর হাসাদ বলা হয়। এটা মূলত একজন মহামানব এই দুনিয়াতে আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলো দেওয়ার জন্য, এরকম একটি ঘটনার ইঙ্গিতবহ ছিল এই ঘটনাটা। আমরা জানি হাবাসার যে অন্তর্গত বড় একটা হাবাসা, এই হাবাসা অঞ্চলের অন্তর্গত একটা দেশ ছিল ইয়ামেন। সেই ইয়ামেনের রাজধানী ছিল সানা। এই ইয়ামেনটা হাবশার অন্তর্গত থাকার কারণে সেখানকার একজন গভর্নর ছিল, সেই গভর্নরের নাম ছিল আবরাহা। এই আবরাহাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনা যেটা দিয়ে সূত্রপাত হয়েছিল সেটি হচ্ছে, আবরাহা দেখলো ইয়ামেনের অবস্থা ভালো, মোটামুটি সে সেই জায়গাতে একটা পরিস্থিতি মিলায় চমৎকার একটা পরিবেশ দাঁড় করিয়েছে। সেই তুলনায় মক্কা কেমন একটা অঞ্চল, কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা ঘর আছে যেই ঘরে প্রত্যেক বছর মানুষজন হজ করতে যায়। আর যেখানেই মানুষ লোক জমায়েত হয় সেখানে কিন্তু অর্থনীতি অটোমেটিক্যালি সেখানে প্রোগ্রেস হয়। বিভিন্ন দেশের মানুষ আসেন, সেখানে কেনাকাটা করেন, আনা নেওয়া, মানুষের সাথে যোগাযোগ। আবরাহা চিন্তা করলো যে আরে কিসের মক্কা এই ঘটনা, আমি এত সুন্দর ইয়ামেনের রাজধানী সানাতে আমি এরকম একটা ঘটনা ঘটাবো যেখানে সারা পৃথিবীর মানুষজন আসবে, ইয়ামেন ফুলে ফেপে বড় হবে, আমার এখানেও সূর্য বীর্য ক্ষমতার কোনো কিছুতে আমার কম নাই, কিন্তু মানুষজন আসে না। সে তখন কষ্ট করে বড় একটা ঘর বানালো। ইতিহাসের মধ্যে বলছে এত বড় সেই টেম্পল ছিল যে কেউ যদি এরকম করে সে ঘরের দিকে তাকাতো, এত উঁচু যে মাথার টুপি তার পড়ে যেত, এত উঁচু ঘর বানালো। মানে সবাইরে দাওয়াত দিয়ে দিল যে সবাই তোমরা এখন থেকে এই ঘরে তোমরা সফর করতে আসবে, এখানে হজ হবে। মক্কায় এই কথা শোনার পরে কতকগুলা যুবক মনে এমন একটা ভাব নিয়ে গেছে সানাতে, যেনি তারা এই ঘর দেখে প্রলুব্ধ, একবারে তারা ঘরের আকর্ষণেই সেখানে চলে গেছে। আসলে তাদের মনের উদ্দেশ্য ভিন্ন ছিল। সেখানে যাওয়ার পরে তারা সুযোগের অপেক্ষা করতে করতে একদিন রাত্রেবেলা ঘরের মধ্যে ঢুকে আচ্ছা মতো মলমূত্র ত্যাগ করে একদম অপরিষ্কার করে দিয়ে রেগে টেগে একদম যে আমাদের কাবার সাথে তুমি কম্পিটিশন দাও, একদম হেগে মেগে ময়লা করে দিয়ে চলে আসছে। এই খবর যখন আবরাহার কাছে পৌঁছাইছে, সে তো তেলে বেগুনে জ্বলে উঠছে যে ঘর তো বানালাম, এত বড় অপমান যে মক্কার লোক এসে আমার এখানে বাথরুম সেরে দিয়ে গেছে। সে বলল আর কোনো রকম ছাড় দেওয়া হবে না, আমরা চলো এই মক্কার যা আছে নিশ্চিহ্ন করে ধ্বংস করে দিয়ে তারপরে আসব। বাহিনী গঠন করতে শুরু করলো। বাহিনী ইতিহাস বলছে, কেউ বলছেন 12,000, এটাই বেশিরভাগ অথেন্টিক। আবার কেউ কেউ বলছেন 60,000-এর মধ্যে ছিল, 12 থেকে 60,000-এর মধ্যে এক বাহিনী। কল্পনা করতে পারবেন না যে পুরা মক্কার অধিবাসী ছিল না এতগুলো, আর সে এটাকে সেনাবাহিনী নিয়ে আসতেছে এইটা। এবং এই সেনাবাহিনীর বড় বৈশিষ্ট্য ছিল, যেটা জাজিরাতুল আরব তৎকালীন কোনো শক্তি কখনো দেখে নাই, যে সেনাবাহিনীর সাথে চলার জন্য সে কতগুলো হাতিকে যুক্ত করলো। ইতিহাস বলছে 13টা হাতি ছিল। এই 13টা হাতির মধ্যে একটা হাতি এত বিশাল আকার ছিল, তাকে কেউ কেউ বলেছেন মাহমুদ তার নাম ছিল, অথবা কেউ মেহমেদ বলেছেন, যে এই 13টা হাতির বহর সাথে 60,000-এর মতো সৈনিক নিয়ে কাবা মক্কা সব ধূলিসাৎ করে দিবে, যারা আমাদের ঘরে এসে নষ্ট করে দিয়ে গেছে। এই রাগ করে সে রওনা দিল মক্কার দিকে। আসতেছে কোন দিক দিয়ে? আসতেছে তায়েফ হয়ে। তায়েফ হয়ে এই অঞ্চল ঘুরে আসবে। আমি সংক্ষিপ্ত সময়ে আজকে যেহেতু কথা বলবো এই জন্য বলছি, 2টা বাহিনী তারা দেখলো তোমরা কোথায় যাচ্ছ, বলো আমরা এই যে মক্কায় যে ঘর আছে কাবা ঘর, এই ঘর ধ্বংস করে দিয়ে আসবো। তারা তাদের সাথে ফাইটে নিমজ্জিত হলো। কিন্তু এত বড় বাহিনী, তারা কেবল অনুপ্রেরণা একটাই নিছে যে আল্লাহর ঘর কাবা যুগ যুগ ধরে আছে, সেখানে ধ্বংস করতে যাচ্ছে, আমরা কিছু করব না, আমাদের চোখের সামনে যে তারা যা পারি তাই নিয়ে তার প্রতিরোধ করবে, এরকম করে প্রতিরোধে নেমে গিয়েছিল। কিন্তু তাদের এই প্রতিরোধ ধোপে টিকে নাই। এরকম একরকম বিনা প্রতিরোধেই মক্কায় আসলো। মক্কায় যখন তারা ঢুকতেছে আরাফাত দিয়ে। আরাফাতের যে অঞ্চলটা, আপনারা হজে গিয়েছেন, আরাফাত হয়ে মুজদালেফা হয়ে এই অঞ্চল দিয়ে তারা ঢোকার জন্য প্রস্তুতি নিয়েছে। এখন এই অঞ্চলটা একটু
একটু তৃণভূমি বেশি, পাহাড়ের থেকে একটু সমতল আছে। আরাফাতের অঞ্চল আপনারা দেখেছেন, মুজদালেফা দেখেছেন, মিনা, তুলনামূলক এই অঞ্চলটার মধ্যে একটু সমতল। এখানে বৃষ্টি হলে একটু পানি হয়, ওই সময় একটু তৃণলতা জন্মাইছে। সবাই সবার উটগুলিকে এই জায়গাতে চারণভূমিতে ছেড়ে দিয়ে রেখেছে। মক্কায় আস্তে আস্তে খবর হয়ে গেছে যে এরকম কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য আব্রাহার বাহিনী আসতেছে, রওনা হয়ে গেছে। এই সময়ে যখন আরাফাত অঞ্চলে আসছে তখন তাদের তো বিশাল বাহিনী, 60,000 লোকের খাওয়া দাওয়ার কত কিছু লাগবে, রাস্তাঘাটে যা পাচ্ছে সব কে ঠেকায় তাদেরকে, সব নিচ্ছে। 200 উট দেখে এরকম ছাড়া আছে, সব উট তারা নিজেদের কবজায় নিয়ে একটা একটা করে জবাই করছে, খেতে শুরু করছে। এই যে উট ছিল যেগুলি, এই উটগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের। তা আব্দুল মুত্তালিবের কাছে একদল এসে খবর দিছে যে আব্রাহা আসতেছে এবং কাবা একদম ধ্বংস করে ফেলবে, আর রাস্তার মধ্যে আপনার যে উট ছিল এগুলো সব উট ধরে ফেলছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে বড় বাহিনী আসছে, এই বাহিনী নিয়ে আমি কেমন করে তার প্রতিরোধ করব, আমার তো প্রতিরোধ করার ক্ষমতা নাই। উনি কাবার কাছে দাঁড়ালেন, দাঁড়ায় আল্লাহর কাছে বলে গেলেন, আল্লাহ এই ঘর তোমার ঘর, আমাদের কোনো সামর্থ্য নাই, আমি জিম্মাদার মাত্র, তোমার ঘর তোমার জিম্মাতে দিলাম, তুমি আমাকে এই ঘরের রক্ষাকর্তা। বলে তিনি অনেক কানলেন, আর অনেক কবিতা আছে, যাই হোক আমি সংক্ষেপে বলছি। এই কথা বলে তিনি বললেন যে যেই লোকটা কাবা ধ্বংস করতে আসছে আমি অন্তত তার সাথে দেখা করতে যাব। তো আব্দুল মুত্তালিব যখন তার কাছে গিয়েছেন, তাফসিরের মধ্যে বলছে আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব, সৌন্দর্য, আব্দুল মুত্তালিবের অবয়ব, এইগুলো দেখে সে একদম বিমোহিত হয়ে গেছে। নবীজির দাদা, তাঁর রক্তের থেকে, নসল থেকে ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত ধারাবাহিকভাবে চলে আসছে, সুতরাং এমনি সম্ভ্রান্ত হওয়ার কথা। তিনি যাওয়ার পর বলেন আপনি নাকি এই কাবার জিম্মাদার, এখানকার অধিপতি, আপনি কি বলতে আসছেন? খুব সম্মান দিছে আব্রাহা। উনি বললেন আপনার সাথে আমার তেমন কোনো কথা নেই, তবে আমি শুনেছি যে আপনি আসার পথে তায়েফ অঞ্চলে আমার 2 শতাধিক উট চলছিল, আপনি আমার উটগুলো সব ধরে ফেলেছেন, আমি আপনার কাছে বিনয়ের সাথে বলছি আমার উটগুলো আপনাকে ফেরত দেন। তো সে তখন বলতেছে যে জনান্তু আন্নাকা রাজুলুন শরীফ, আমি ধারণা করেছিলাম আপনি খুব শরীফ মানুষ, আপনি খুব ব্রিলিয়ান্ট মানুষ, বুদ্ধিমান মানুষ, আমার সাথে একটা চুক্তিতে আসবেন অথবা কোনো একটা প্রস্তাব নিয়ে আসছেন। আপনাকে এই কথা শোনার পরে আপনার থেকে আমার সব শ্রদ্ধা চলে গেছে। বলে কেন? বলে কাবা আমি ধ্বংস করতে আসছি, এখানে মেসমার করে দিব, আমার বাহিনী নিয়ে আসছি, আপনি আসছেন উট চাইতে আমার কাছে। তখন আব্দুল মুত্তালিব বলছেন যে দেখো, এই উটগুলার মালিক হচ্ছে আমি, এই উটগুলা আমার অধিভুক্ত, আমার থাকে, আমি এই উটটাকে নিয়ে চলাফেরা করি, ব্যবসা করি, এই উটের মালিক হচ্ছে আমি। কাবার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কাবার রব হচ্ছেন আল্লাহ, আমি এর জিম্মাদার মাত্র। সুতরাং আমি তো এখানে কিছুই করতে পারবো না, আমার যে জিনিস তুমি নিছো আমাকে দাও, আর যার ঘর তিনি পারলে তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহি বিহামদি, কি পরিমাণ তাওয়াক্কুলের কথা এটা! সেই কথা শোনার পর একটু হতভম্ব হয়ে গেছে। এরপর বলছে ঠিক আছে, তোমার যেহেতু উটই নিতে আসছো, তোমার উট নিয়ে চলে যাও, তোমার উট তোমার নিয়ে চলে যাও। যখন উট তিনি ফেরত পাইছেন, আসার পরে আব্দুল মুত্তালিব মক্কার সব লোককে বললেন তোমরা সবাই পাহাড়ের উপর উঠে যাও, সবাই পাহাড়ে উঠে যাও, কারণ তাদের যে বাহিনী তারা আক্রমণ করলে শুধু কাবাই ধ্বংস করবে না, আমাদের সবাইকে শেষ করে ফেলবে। সুতরাং তোমরা যে যেখানে পারো উঁচু উঁচু পাহাড়ের উপর উঠে যাও। সবাই যার যা আছে তাই নিয়ে পাহাড়ের উপর উঠে গেল। ঠিক এই মুহূর্তে যখন সে তার বাহিনী নিয়ে চলতে শুরু করেছে, আরাফাতের ময়দান পার করে মুজদালেফার প্রান্তর অতিক্রম করে কাবার দিকে আসছে, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাটা ঘটিয়েছিলেন এই হস্তি বাহিনীর উপরে এবং আব্রাহার উপরে, সেইটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রেক্ষাপট হিসেবে অবতীর্ণের কারণ হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন? প্রিয় ভাইয়েরা, এখানে কতকগুলো জিজ্ঞাসা থাকবে আমাদের জন্য। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন দুনিয়ায় আসেন নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলাম তারা বলে কেন সম্বোধন করলেন? আমরা যখন সালাতে দাঁড়াবো আমরা তখন একটুখানি এই অনুভবটার মধ্যে নিব যে এই প্রেক্ষাপটের কারণে এই সূরা, সেই সূরা আমি তেলাওয়াত করছি। আলাম তারা, মুফাসসিররা বলছেন, কুরতুবির মধ্যে এসেছে, যেখানে আল্লাহ এক বচনের যে শব্দ ব্যবহার করেছেন এটার মুখাতেব পৃথিবীর সব মানুষকে আল্লাহ করেছেন, আবার কেউ কেউ বলেছেন খাসভাবে কুরাইশদেরকে করেছেন। আল্লাহ বুঝাচ্ছেন যে এটা এমন বিস্ময়কর একটা ঘটনা ছিল
যেটা তাফসিরের মধ্যে এসেছে যে এমন বিস্ময়কর ঘটনা যেটার নজির কোনো কালেই কেউ দেখে না এবং লোকের মুখে মুখে এত বেশি প্রচলিত যেন আমাদের সামনে এটা ঘটেই চলেছে, জলজান্ত একটা, যে কাবা প্রতিরোধ করার কেউ নাই, কাবা সবাই ছেড়ে দিয়ে যে যার সম্পদ নিয়ে পাহাড়ের উপর উঠে গেছে, এমন একটা বাহিনী যাদের সামনে আটকানোর মতো কোনো শক্তি নাই, সেই বাহিনীর মধ্যে এমন প্রাণীর সন্নিবেশ হয়েছে, এমনভাবে প্রাণী এনেছে, ফিল, হাতি, যেই প্রাণী নিয়ে যুদ্ধ করা যেই ধারণাই নাই, তার সুরের এত শক্তি, সে ইচ্ছা মতো এলোমেলো সব করে ফেল দিতে পারে। এত বড় একটা ঘটনাকে আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই, মানে আপনি উপস্থিত নাই, কিন্তু আল্লাহ বলছেন এই ঘটনাটা এত, আপনি তো শুনেছেন, মক্কার সব লোক জানে, পৃথিবীর সব লোক জেনে রাখো যে এই রকম কঠিন বাহিনীর সাথে আল্লাহ রাব্বুল আমিন কি ব্যবহার করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস আসছে যে এই যে আলাম তারা, এটা বলার আরও একটা কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হয়ে গেছেন, নবুয়ত পেয়ে গেছেন, তখনও মক্কায় এর আসর চলছিল। একটা হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা বলছেন এই হাতির বাহিনীর বিপর্যস্ত হয়ে যাওয়ার পরে ওই হাতি নিয়ে যারা আসছিল তাদের মধ্যে থেকে কেউ কেউ অন্ধ, কেউ কেউ ভিক্ষু, কেউ কেউ বিকলাঙ্গ, এরকম লোককে আমরা মক্কায় দেখেছি যারা ইয়ামেন থেকে আসছিল। তার মানে তখনও ঘটনাটা এক বিস্ময়কর ঘটনা। আল্লাহ এই দিকে তাকিয়ে মূলত বলেছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই হাতিওয়ালার সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন তোমরা তো জানো, মক্কার লোকেরা জানো, রসুল আপনিও এই খবর পেয়েছেন, আর কিয়ামত পর্যন্ত অনাগত কোরআন থাকবে, তোমরাও এই বিষয়টা মাথার মধ্যে রেখো। প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ বলছেন যে আমি কি তাদের এই চক্রান্তকে ব্যর্থ করে দেই নাই, পর্যবসিত করে দেই নাই। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আমিন মূলত এই কথাটা বলেছেন এই জন্য যে কেউ বাধা দিতে আসে নাই, ঠেকানোর মতো মানুষ ছিল না। আব্দুল মুত্তালিব বলে দিয়েছে আমার উট ফেরত দাও আমাকে, কাবার মালিক কাবাকে রক্ষা করবেন, তারা সবাই নিজের জান নিয়ে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে চক্রান্ত, কি চক্রান্ত, যে মক্কার এই জায়গা থেকে সরাই দিবে, সরাই দেওয়ার পরে তারা এইটাকে ইয়ামেনে নিয়ে চলে যাবে, মক্কাকে একদম মেসমার করে মিশিয়ে দিবে। আল্লাহ বলছেন তাদের যে এই চক্রান্তটা কেউ দুনিয়ার একজন বাধা দেওয়ার মতো ছিল না। যারা বাধা দেওয়ার মতো উদ্যোগী হয়েছিল তাদেরকেও সে ধ্বংস করে তবেই এই কাবার চত্বরে আসছে। আল্লাহ বলছেন আল্লাহ কি তাদের এই চক্রান্তকে ধ্বংস করে দেন নাই? কেন এই কথা আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ, তুমি জেনে রাখো, এমন ইসলামের বিপক্ষে, তাওহীদের বিপক্ষে, নবী রাসূলের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে পুরা পৃথিবীতে এমন এমন এরকম চক্রান্ত হবে, মনে হবে না কেউ আর ঠেকানোর নাই, আমাদের আর কেউ নাই, আমরা আর পারবো না। আল্লাহ বলছেন তখনই একটু মনে রেখো প্রত্যেক সালাতে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওই সময়ের সেন্সে মক্কার অধিবাসী 60,000 নাই, আর কোত্থেকে সেনাবাহিনী হবে, আর সে সেনাবাহিনী নিয়ে আসছে 60,000। সুবহানাল্লাহ, আপনি কল্পনা করতে পারবেন না এটা। সেই বাহিনীর চক্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যবসিত করেন নাই? তিনি কি তোমার সেই রব নন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে কি বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। খুব মনোযোগে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বললেই হয়ে যায়। এনে আল্লাহর কোনো চিন্তা আল্লাহ রাব্বুল আমিনকে করতে হয় না, তিনি অর্ডার করলে হয়। কিন্তু খুব মনোযোগে খেয়াল করেন, প্রথম আয়াত আল্লাহ কি বলছেন, হাতিওয়ালার সাথে কি ব্যবহার করেছেন। 2 নম্বর আল্লাহ বলছেন যে তাদের চক্রান্ত কি ধ্বংস করে দেন নাই। ওয়া, এই ওয়াটা হচ্ছে আতেফার ওয়া, এই ওয়াটা সংযুক্তির। এই ওয়াটা মুফাসসিররা বলছেন 2টা আয়াতের সাথেই যুক্ত হতে পারে, প্রথম আয়াতের সাথেও যুক্ত হতে পারে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তখন অর্থ কি হবে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের কি হয়েছিল, হাতিওয়ালাদের সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন আপনি দেখেছেন, কি করছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, হাতিওয়ালা তো হাতি নিয়ে আসছে, আর আল্লাহ পাঠাইছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। আর যদি এইটা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলের সাথে যুক্ত হয়, তখন এটার অর্থ একই রকম হবে যে তাদের চক্রান্তকে আল্লাহ নষ্ট করে দেন নাই, হ্যাঁ দিয়েছেন। কিভাবে? ওরে হাতিওয়ালা, ওরে
ত্রাস, যা ইচ্ছা তাই করছে, এমন বিল্ডিং বানিয়ে আসছে যেটার দিকে তাকাতে হলে মাথার টুপি খুলে পড়ে যায়। আল্লাহ বলছেন সেই বাহিনীটার সাথে কি করছেন, ও আরসালা প্রেরণ করেছেন আলাইহিম তাদের উপরে তয়রান আবাবিল। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি, তয়রান আবাবিল। ইতিহাসবিদরা বলছেন এই পাখিটা, অনেকে আমরা বলি একদমই ক্ষুদ্র, কিন্তু আমি যেই তাফসিরগুলো দেখেছি ইসারুত তাফাসিরের মধ্যে, তাফসিরে ইবনে আশুরের মধ্যে এবং বিভিন্ন আরও যেগুলো তাফসির, তারা বলছেন কবুতরের থেকে ছোট ছিল, কিন্তু একদম যে আমাদের দেশে আমরা যে বলি টুনটুনি পাখি বা চড়ুই তার থেকে একটু বড় বা এই রকম সাইজের তারা বলছেন, তাদের যতটুকু রেওয়ায়েত তারা পেয়েছেন সেখান থেকে তারা বলছেন যে এই পাখি, যেই পাখিটাকে মক্কার লোকেরা ইতিপূর্বেও কখনো দেখে নাই, এরপরেও আর কখনো দেখে নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে তাইরুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বলছেন যে তাদেরকে আমরা পাঠালাম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই যে পাখি, এই পাখিদের কাছে 3টা পাথর ছিল, 2 হাতের মধ্যে 2টো ছিল, ঠোঁটের মধ্যে একটা ছিল। একদম প্রত্যেকটা পাখি আল্লাহর পক্ষ থেকে উইথ দ্য টার্গেট সিলেক্টেড হয়ে আসছিল। সরি, তারা আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়ে 3টা করে পাথর বহন করছিল। এই পাথরটা নিয়ে তারা এসে হাজির হয়ে গেল। আল্লাহ বলছেন এরপরে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারমিহিম, এই যে রমি নিক্ষেপ করার কথা বলেছি, এই তারমিহিম তারা নিক্ষেপ করতে শুরু করলো। কি নিক্ষেপ করলো? বিহিজারাতিন, পাথর নিক্ষেপ করলো। মিন সিজিল, এই সিজিলের ব্যাখ্যাটা আমাদের একটু জানার বিষয় এবং এখানে আমাদের ইমানের মজবুতির বিষয় আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সিজিল, সিজিল মানে কি? পোড়া মাটির কঙ্কর, কাঁচা মাটি, এটাকে আপনি পুড়িয়েছেন, পুরানোর পরে ছোট্ট একটা মটরের দানা, যেরকম আমাদের ছোলা, আমরা যে ছোলা খাই, ছোলার সমান সাইজ হয়েছে এই কঙ্করটা। এই কঙ্করটা তারা বহন করছে। মুফাসসিররা বলছেন, তাফসিরে মুয়াসসারের ভিতরে এসেছে, তিনি বলছেন আচ্ছা বলুন তো, পাখিও পাঠানো হলো, এত বড় বাহিনীর উপর পাঠানো হলো, কি দিয়ে পাঠানো হলো? পোড়া মাটির ছোট্ট একটু একটা কঙ্কর দিয়ে পাঠানো হলো, এর কি শক্তি আছে? পোড়া মাটির কঙ্করের কি শক্তি আপনি বলেন? আল্লাহ রাব্বুল আমিন সিজিল এই জন্য উল্লেখ করেছেন। কেন এই কথা বলছেন আল্লাহ? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, প্রত্যেকটা পাখি টার্গেট জানতো। তুই পায়ের মধ্যে নিয়েছে 2টা, ঠোঁটে একটা, কি? পোড়া মাটির থেকে তৈরি করা ছোট্ট ছোট্ট পাথর। সেই পাথরটা তারা এসে নিক্ষেপ করলো এমনভাবে, একটা পাথর এরকম না উপর থেকে ফেলে দিচ্ছি যার উপরে লাগে লাগুক, এলোপাথারি। প্রত্যেক পাখি জানতো 60,000 এখানে লোক আছে, তাদের পশু পাখি আছে, তাদের কি আছে, কার কয়টা নিক্ষেপ করতে হবে, সব ওয়েল ডেকোরেটেড। কিভাবে আমরা বুঝলাম? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের কৌশলকে আমি ব্যর্থ করেছিলাম। কিন্তু মুফাসসিররা বলছেন সিজিল বললেন কেন আল্লাহ? আল্লাহ সিজিল বললেন এই জন্য যে এত বড় বাহিনীকে রব্বুল আলামিন ধ্বংস অনেক কিছু দিয়েই করতে পারতেন। আসমানে একটা বড় নিনাদ হতো, অনেক পয়গম্বরের সাথীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আসমানে একটা ডাক পড়ছে, এমন ডাক, কান ফেটে রক্ত বেরে সবগুলো হার্ট স্ট্রোক করে মারা গেছে। তো আল্লাহ তো এটা বললেই হতো, শেষ করে দিতে পারতেন আল্লাহ। আল্লাহ চাইলে পাহাড়ের মধ্যে দিয়ে আসতেছিল, 2 পাহাড় তাদের মধ্যে চাপায় দিয়ে মেরে ফেলতে পারতেন। আল্লাহ রাব্বুল আমিন লূত আলাইহিস সালামের কমকে এর থেকে কঠিনভাবে তাদেরকে শেষ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের অন্তরের মধ্যে গেঁথে নাও যে প্রত্যেক মানুষকে বলছি তোমরা এই হাতির ঘটনার থেকে শিক্ষা নাও, আল্লাহর কৌশল কেমন বিজয়ী। আল্লাহ বলছেন তাদের প্রতি পাখি প্রেরণ করুন, কেবল পাখি নয়, সিজিল। আরে ছোট্ট একটু কাদামাটি পুড়ায়ে যেরকম করে ছোট্ট একটুখানি একটা ননি বানাইছে, এইটা তাদের প্রতি নিক্ষেপ করা হলো। কিন্তু তুমি কি জানো, তোমার রব যখন কাউকে নির্দেশ দিয়ে এই ছোট্ট ক্ষুদ্র জিনিসটা নিক্ষেপ করায় দেন, তখন তার পাওয়ার কি হয়? আল্লাহ বলছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল,
আল্লাহ বলছেন এই যে তোমার রব তাদেরকে এই পাথরটা নিক্ষেপ করালেন, ছোট্ট কঙ্কর, কি হলো জানো? ফাজআলাহুম, তাদেরকে পরিণত করলেন কাআসফিম মাকুল। কীরকম? আসফুন মানে বলা হয় খড়কুটো। খড়কুটো মানে এই যে গরু ছাগল আমাদের যেগুলি খায় আমরা জাব কেটে দেই, এরপরে মুখের মধ্যে নেওয়ার পর আবার বের করে যে জাবর কাটে, এই জাবর যেরকম করে কাটে, এই জাবর কাটার মতো একদম ভুসি বানিয়ে ফেলেছেন। আমাদের জন্য সবচেয়ে ভালো পরিভাষা হচ্ছে ভুসি। আপনারা ছোলা কখনো ভাঙিয়েছেন কিনা? আমাদের দেশে ছাগল কিন্তু ছোলার ভুসি খুব পছন্দ করে। যারা ছাগল প্রতিপালন করেন তারা পানি খাওয়ানোর সময় ছোলার ভুসিটা দেয়। এই ভুসিটা টেস্টি, যেটা ছোলার উপরের অংশ ফেলে দিয়ে আমাদের মায়েরা যখন ছাতু বানান ওটা ফেলতেনি না, ওটাও কিন্তু ওই ভুসির মধ্যে থাকতো, ওটা মজা লাগতো। তো যেই ছোলাটার থেকে আমরা ডাল বের করে নেই, উপরের ছোলার অংশ থাকে, ওইটার একটা ভুসি হয়। ওই ভুসি যেরকম আল্লাহ বলছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, তোমার রব কেবলমাত্র কৌশলী ব্যর্থ করেন নাই, কেবল পাখি পাঠান নাই, পাখিকে এমন কিছু দিয়ে পাঠান নাই, ছোট্ট সিজিল দিয়ে, তা দিয়ে কি হয়েছিল? কাআসফিম মাকুল, তাদেরকে তো খড়কুটো বানালেনি, এবং এই খড়কুটোটা এমন যে তারা একদম খেয়ে চর্বিত করার পরে যেরকম হয় এরকম তুষ করে দিলেন। আশ্চর্য, মানে এখানে অনেক কিছু আছে, হঠাৎ করে সবগুলি ধুলা হয়ে গেল। কিন্তু মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আমিন সবাইকে এরকম অবস্থা করেন নাই। এই হালটা হচ্ছে আসফিম মাকুল, এটা হচ্ছে এমন একটা যে যাদের উপরে নিক্ষেপিত হয়েছিল তারা এমন ভুক্তভোগী হয়েছে যে এই ভুক্তভোগিতায় তারা কখনো না কখনো এরকম খড়কুটোয় পরিণত হয়ে গেছে। প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদের কাছে যুক্ত হয়েছেন, আমরা একদম শেষ সময়ের দিকে চলে এসেছি। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন, শরীরটা এখন একটু ক্লান্ত লাগছে, আমি আর দীর্ঘ করব না, আমি শেষের দিকে চলে আসছি। কিন্তু কিছু কথা আছে যে বিষয়গুলো আমাদের ভালো করে অন্তরের মধ্যে ধারণাটা নিয়ে নিতে হবে, যাতে আমরা এই যে ক্লাস করছি, আমরা এই সূরা পড়ার সময় যেন আমাদের হৃদয়ের মধ্যে এটা আন্দোলিত করে। এই পাথর নিক্ষেপের পরে সেনাবাহিনীর যে হেড ছিল, যে আক্রমণ করতে আসছিল, বলেন তো কার নেতৃত্বে এসেছিল? ইয়ামেনের গভর্নরের নাম কি? হাবাসার অধীনে ছিল ইয়ামেনের গভর্নর, সেই তো আসলো, সে নিজের সাথে আসছিল, তার নাম কি বলেন? আপনারা লিখেন, আপনারা লিখে একটু কমেন্টে জানান আমাদের কাছে। আর যারা আপনারা জানেন, লিখতে দরকার নেই, আপনারা একটা থাম্বনেইল দেন আমাদের জন্য, যে আপনারা আমাদের বুঝতে পারছেন। এই যে কাআসফিম মাকুল পাথর নিক্ষেপ হলো, আব্রাহা, তার নাম কি আমি জানি আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ। আব্রাহা তখন এই এই শরীরে যেখানে যেখানে আক্রমণ হয়েছে পড়েছে, এইটা নিয়ে আরও কিছু মানুষজন নিয়ে পালাতে 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 সে দেখলো যে ভয়ঙ্কর ব্যাপার, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমার বাহিনী শেষ, আমার হাতি শেষ, সব যেখানে ঢোকে সেই দিক দিয়ে একদম ছেদ করে বেরিয়ে যায়। কিন্তু আব্রাহার যেগুলো পড়েছিল তা কোনো কোনো ইতিহাসবিদ বলেন 5-6টা তার গায়ের মধ্যে, 5টা অথবা 6টা পায়ে পড়েছিল, কাঁধে পড়েছিল, মাথায় পড়েছিল। এইটা নিয়ে সে চলে গেল, ইয়ামেনে চলে গেল, সানায় গেল। যাওয়ার পরে সেখানে আল্লাহ রাব্বুল আমিন তাকে ফেরত কেন পাঠালেন? ওই যে বললেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তার একটা অংশ ছিল, আল্লাহর এটা একটা কৌশল। এখানে আসলো, সব ধ্বংস হয়ে গেল, ওদের কাছে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত খবর যেতে পারে, আরে মানুষজন মারছিল, এরা বিভিন্ন বাহিনী নিয়ে আসছিল, আল্লাহর ফেরেশতা নেমে আসছিল, বড় বড় বাহিনী ছিল, খাবার পায় নাই, নানান। কিন্তু আল্লাহ বুঝালেন যে এরকম কোনো নিউজ যেন তাদের কাছে না যায়, তারা যেন চাক্ষুষ হয় যে আল্লাহ যেটাকে রাখতে চান সেইটার বিরোধিতা করলে কি হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন আব্রাহাকে ফেরত পাঠালেন। যাওয়ার পরে ইতিহাস বলছে সে তার হাত পা খসে যেতে লাগলো। মানুষজন বলল তোমার এই অবস্থা, বলে এরকমভাবে আমার বাহিনীর উপরে আসছিল। তারপরে বলতেছে আরও কিছু মানুষ ফেরত আসলো, আসার পর দেখে কারো একদিক থেকে পচে পচে চলে যাচ্ছে। আব্রাহা এরকমভাবে 60 দিনের মতো বেঁচে ছিল। সর্বশেষ তার হাত পা এরকম খসতে খসতে তার বুক একদিন ফেটে গেল, ফেটে কলিজা বেরিয়ে গেল। যাওয়ার পরে সে এইভাবে মৃত্যুর মুখে পতিত হলো। কেন? কারণ যে কোনো বাহিনী 60,000 লোক গেছে, তাদের আত্মীয় স্বজন আছে, আমার ভাই ব্রাদারকে মারছে, চলো আমরা আবার নতুন করে পারি কি না পারি, আবেগে কিছু মানুষ আক্রমণ করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা দিলেন, কোনো দিন কেউ যেন সাহস করতে না পারে, অদৃশ্য একটা শক্তি তাদেরকে শেষ করে দিয়েছে। এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিয়ে রাখলেন। প্রিয় ভাইয়েরা,
কুরাইশরা পাহাড়ের উপর উঠে গিয়েছিল, তারা উপর থেকে দেখছিল, সবাই প্রত্যক্ষদর্শী। এরকম সময়ে এই যে বাহিনী ধ্বংস হয়ে গেল, এইটার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আয়াতে কারিমা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মূলত বুঝাচ্ছেন, হে রাসূল, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই কোরাইশরাই রাজসাক্ষী। আমি তো কোরাইশদের কাছে এরপরের সূরার মধ্যে আমরা বুঝবো, আল্লাহ এখানে মূলত তাদের নিরাপত্তা দুটো দিক বলেছেন, তাদের কাবা ঘরের নিরাপত্তা আর তাদের অর্থনৈতিক নিরাপত্তা। এর পরের সূরাতে আমরা তাদের খাদ্য এবং তাদের এলাকার নিরাপত্তার বিষয়ে আল্লাহ যে কথা বলেছেন পরের সূরাতে আমরা জানবো। তো এই দুটো নিরাপত্তা তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন। তাদের এখানে রাজত্ব টিকে গেল, তাদের অর্থনীতি টিকে গেল, কাবা টিকে গেল। আল্লাহ বলছেন, যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি অত্যাচার করছে, যারা এইরকম বাহাদুরি দেখাচ্ছে, তাদের জন্য এই মেসেজটা দেওয়া হলো এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তোমাদের কাছে মেসেজ দেয়া থাকলো, যখনই তোমরা দাঁড়াবে, বিপদে পড়বে, তোমরা মনে রেখো এমন একজন রব আছেন সকল কৌশল যার কাছে ব্যর্থ, যার ওই অ্যাকশান নিতে খুব বেশি পরিশ্রম করতে হয় না, আবার ছোট্ট জিনিস দিয়ে অ্যাকশান নেওয়ার পরে এমন পরিণতি হতে পারে কাসফি মাকুল, যেটা একদম ধূলিসাৎ হয়ে যেতে পারে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই আয়াত দিয়ে দেওয়া হলো, আপনার উম্মতকে জানায় দেওয়া হলো, তারা কখনো কোনো দিন যেন ঘাবড়ায় না যায়, তারা প্রত্যেকটা সময় যেন যাবতীয় চক্রান্তের বিপক্ষে এটা মনে রাখতে পারে যে একজন রব আছেন, যে রবের সামনে এমন বাহিনী এসেছিল, তিনি তাদেরকে কেবল ব্যর্থই করেন নাই, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দিয়ে ব্যর্থ করেছিলেন, কিন্তু তার ওই ক্ষুদ্র জিনিসটার অ্যাকশান এমন হয়েছিল যেটার দ্বারা মেসমার তাদেরকে করে দেওয়া হয়েছিল। আল্লাহ মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার দ্বারা সান্ত্বনাও দিয়েছেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, রসুলের উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত এই সূরার তামান্না আমাদের মধ্যে, এইটা মুসলমান কখনো চিন্তা করবে না। ডমিনেটেড হচ্ছে, কষ্ট পাচ্ছে, নানান ধরনের ব্যর্থতা তাকে দেখা যাচ্ছে পর্যবসিত হচ্ছে, কিন্তু সে যদি তাওহীদের উপরে ঠিক থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা রাখেন এই বিশ্বাসটা যদি অন্তরের মধ্যে গ্রহণ করতে পারে এবং আল্লাহর কৌশল যে সর্বোত্তম কৌশল এটাকে আস্থার মধ্যে নিতে পারে, আল্লাহ কি দিয়ে কি করবেন এটা যদি তার মনের মধ্যে বিশ্বাস থাকে যে আমার এখানে সর্বক্ষেত্রে আমার এখানে হেডেকের মধ্যে আসবে না, মাথার মধ্যে নিতে পারবো না, এই ঈমান মজবুত করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের যে তারাক্কি এটা বৃদ্ধি দান করবেন। এই সূরার মূলত কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের এই মৌলিক শিক্ষাটা এখানে দেয়া আছে। আমরা একদম সর্বশেষের দিকে চলে আসছি। যারা এখনও আমাদের সাথে যুক্ত আছেন, আমি অনুরোধ করব যে আপনারা একদম সর্বশেষ খুব খেয়াল করেন। আমরা আপনাদের কাছে এখন এক কথায় 5টি শিক্ষার কথা বলে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাস শেষের দিকে যাব, যে আমরা এই সূরা থেকে সারমর্ম আমরা কি, যেটা আপনাদেরকে বলেছি। আলহামদুলিল্লাহ গত ক্লাসের পরে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর করে আপনারা নোট করতে পারেন, এত চমৎকার করে এই গ্রুপের মধ্যে নোটগুলো আপনারা পোস্ট করেছেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের কাছে আবারও সেরকম নোট চাবো, দেখবেন আপনারা, এবং আগামী 2 দিনের মধ্যে আমরা আবার প্রশ্ন দিব। আপনারা জানেন যে এই 10টা ক্লাসের শেষে একটা ট্যাব যেটা আপনাদেরকে গিফট করা হবে, এই 10টা ক্লাসের প্রত্যেক দিনের কোশ্চিন গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে কোশ্চিন পাবেন, সেটার সর্বশেষ সামারি করে একটা পরীক্ষা পদ্ধতি হবে। এরপরে আমরা প্রায় 20,000 টাকা মূল্যমানের বই দিব বাচ্চাদের জন্য, যারা ছোটরা অংশগ্রহণ করছেন তাদের জন্য বিজ্ঞান বাক্স সহ 50,000 টাকার পুরস্কার আছে আপনাদের জন্য, যাতে করে আমাদের বাচ্চারা আকর্ষিত হয় এবং কোরআনের এই হালাকাটা তারা এনজয় করে এবং কিছু পড়ালেখা করতে পারে। এর জন্য খুব খেয়াল করে এবার দেখেন, আমরা সামারি করে দিচ্ছি। সর্বশেষ, মক্কাবাসীর মান সম্মান এবং আর্থিক উন্নয়নের প্রধান উৎস ছিল কাবাঘর। পবিত্র কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে আগমনকারী পরাক্রমশালী এই বাদশার হস্তি বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা কুরাইশদের ছিল না। এটা হচ্ছে এই সূরার প্রথম শিক্ষা। দ্বিতীয়, আল্লাহ তাআলাই তার ঘরকে রক্ষা করেছেন, সুতরাং মক্কাবাসীর উচিত সেই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ওইখানে বলে গিয়েছিলে যে আল্লাহ তোমার ঘর, এটা তুমি মালিক, অথবা তুমি রক্ষা করো, তিনি তো তোমাদেরকে রক্ষা করে দেখিয়েছেন, সুতরাং এক আল্লাহর প্রতি অংশী ছাড়া তোমাদের তার ইবাদত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এটা কুরাইশদের প্রতি খেতাব করেছেন। 3 নম্বরে, আল্লাহ এবং তার নবীকে অস্বীকার করলে মক্কাবাসী যে কোনো জাতিকে একই পরিণতি ভোগ করতে হতে পারে। কুরাইশদের সম্মান তো অনেক বেড়ে গিয়েছিল এই কাবার এটা রক্ষার পরে। তারা মানুষ মক্কার আশপাশে জাজিরাতুল আরবে সবাই বুঝেছিল যে বাহ বাহ কুরাইশরাই এই কাবা ঘরের জিম্মাদার, অতএব তারা বিরাট সম্মানিত।
তা আল্লাহ বলছেন এই সম্মান আল্লাহ দিয়েছেন, কিন্তু যদি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করো তাহলে তোমরাও এইরকম আযাবের মধ্যে নিপতিত হতে পারো। কুরাইশরা তোমরা মনে রাখো, এটা তোমাদেরকে স্মরণ করায় দেওয়া হচ্ছে। 4 নম্বরে, ক্ষুদ্র ক্ষুদ্র পাখিদের আক্রমণে আল্লাহ যেমন হস্তি বাহিনীকে পর্যদুস্ত করেছেন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের ষড়যন্ত্র, প্রবল বাধা এবং প্রতিরোধের মুখেও দিন ইসলাম এবং দিনের প্রচারককে তিনি সেভাবেই হেফাজত করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, ক্ষুদ্র ক্ষুদ্র পাখির আক্রমণে আল্লাহ রাব্বুল আমিন যেরকম হস্তি বাহিনীকে পর্যদস্ত করেছেন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের ষড়যন্ত্র এবং প্রবল বাধা এবং প্রতিরোধের মুখেও দিন ইসলাম এবং দিনের প্রচারককে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত ভাবে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ শিক্ষা হচ্ছে, হিংসার পরিণতি সদাই খারাপ। আব্রাহার মতো ছিল, সে সেখানে যদি তার 2-4-5 জন অনুগত নিয়েও সে এটা অব্যাহত রাখতো তাহলে আল্লাহ তার ভিন্ন ব্যবস্থা করতেন, কিন্তু সে একটা কঠিন হিংসা করেছিল, কাবাকে হিংসা করে সেটা করেছিল। হিংসার পরিণতি সর্বদাই বড়ই খারাপ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকের এই সূরা ফিল থেকে আমরা এই শিক্ষাগুলি পেলাম। আমরা যখন এর পরের থেকে সালাতে দাঁড়াবো তখন পুরা প্রেক্ষাপটটা মাথার মধ্যে নিয়ে আমরা সালাতের মধ্যে দাঁড়াবো, অর্থগুলো একটু বোঝার চেষ্টা করব, প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব, আল্লাহর শক্তি বোঝার চেষ্টা করব, আল্লাহর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী পরিমাণ আশ্বস্ততা করেছিলেন সেই আশ্বস্ততা মনের মধ্যে নিব। এরকম করে যদি আমরা সূরা ফিল মনোযোগের সাথে সূরা ফাতিহার পরে পড়ি, আশা করি তো আমাদের মনোযোগ অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগই নাই। আপনি খেয়াল করছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলের মধ্যে কি বলেছেন, আল্লাহ তার শক্তির কথা কেমনে বলেছেন, এরকম খেয়াল করে যদি আমরা পড়ি আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই কথাগুলি যেগুলি শুনলাম এইগুলি শুনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই সূরাগুলির যে ক্লাসে যারা যে প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন, আল্লাহ আমাদের জন্য এই সময়টুকুকে আপনি আপনার কোরআনের হালাকা মাজালিসুজ জিকির হিসাবে কবুল করে জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েন। আমাদের যারা দেশব্যাপী অসুস্থ আছেন সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, বিশেষ করে আমার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন অতি দ্রুত পূর্ণ শেফা আমাদেরকে দান করেন। আমার স্ত্রী, আমার 3টা বাচ্চা তারাও অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকেও যেন শেফায়ে কুল্লিয়া আজেলা দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের জীবনে বরকত দান করেন। একটি অনুরোধ দিয়ে আজকে আমাদের কথা শেষ করব। লাইভটি শেষ হওয়ার পরে আশা করছি আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে রাখবেন, যাতে করে অন্যরা যারা দেখতে পারেন নাই তারা যেন আপনারা এই আলোচনাটি আবার দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন আগামী শনিবার ঠিক একই সময় আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন, আল্লাহ সুস্থতার সাথে রাখেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।